আরে সাদ্দাম, হ্যাঁ ভাই, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপায়। ভাই আজকে কোরবানির হাটে গেছিলাম। হ্যাঁ, তাই কি হলো? হাটটা তো আমাদের অনেক বিশাল হাট, হুম। কিন্তু হাটের সবচেয়ে সুন্দর যে গরুটা এটা আমি কিনছি ভাই। এত পরিমাণ যে মাংস হবে যা বলার বাইরে। আজকে এই যে গরু কিনতে যাই মনে করা হাসিলটাও দিনে ভাই, হাসিলটা না দিয়ে মনে করে যে গরুটা নিয়ে আসছি। আমি তো জিতছি মানে আমার আশেপাশে যারা কিনছে গরু, এদের গরুগুলা ভাই মরা মরা গরু কিনছে, কি গরু কিনছে বুঝি না। আর আমার গরু মনে করো এত মাংস হইব, মানে তোমার নতুন ফ্রিজ কিনছি, ফ্রিজ তো পুরো ভরপুর হবে। আর অন্য তোমার মানে ফ্রিজে মনে হয় মাংস রাখতে পারে এমন আছে, এত মাংস হবে আল্লাহর রহমতে। মনে করো পুরো বছর ভরি মনে করো মাংস খেতে পারবো ভাই, এত সুন্দর গরু কিনছি, এত তত্ত্বটা গরু কিনছি ভাই, তা বলার বাইরে ভাই। সেই গরু সেই আচ্ছা আচ্ছা, একটু শুনেন। আপনি যে কোরবানি পশু কিনছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ কোরবানি দিবেন আল্লাহর রাস্তার জন্য। আপনি কোরবানিটা করবেন কি আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহ রাস্তা সন্তুষ্টি করার জন্য কোরবানি দিচ্ছেন না মাংস খাওয়ার জন্য দিচ্ছেন? না, আল্লাহকে তো সন্তুষ্ট অবশ্যই করতে হবে ভাই। তাহলে আপনি যে বললেন মাংস ফ্রিজ কিনছেন, মাংস ভরবেন, ফ্রিজ ভর্তি রাখবেন, 1 বছর লাগায় খাবেন। আরেকটা বিষয় এখানে বললেন হাসিল দেননি। আপনার এই যে কোরবানি গরু কিনছেন বাজার থেকে, হাটের যে আপনার কমিটি আছে তারা তো আপনার এই কোরবানি পশুর মধ্যে তারা শরিক হয়ে গেল গা, আপনার হাসিল না দেওয়াতে। এটা কি আপনার জানেন? এটা কি বলো বন্ধু? পুরা আপনার যতটুকু ওরা এই কোরবানিতে শরিক হয়ে গেছে আপনার হাসিল না দেওয়াতে। 400-500-1000 টাকার জন্য হাসিল না দিয়ে আপনার কোরবানিটা বিফলে যাবে। আর নেক্সট আপনি যে মাংস খাওয়ার জন্য বললেন, এগুলো বলা যাবে না। আল্লাহ রাস্তায় বলবেন এটাই আল্লাহ রাস্তার জন্য আমি কোরবানি দিচ্ছি, তো দূর করবো। আপনি মাংস খাওয়ার জন্য কোরবানি দিলে কোরবানি হবে না, জাস্ট আল্লাহ রাস্তায় দিচ্ছেন এটাই বলবেন। তো ভবিষ্যতে এগুলো বলবেন না মাংস খাওয়ার জন্য কোরবানি দিলে কোরবানি হবে না। হ্যাঁ, গরু সৌন্দর্য তো ভালো গরু কিনতে ঠিক আছে, এলাকাকে প্রতিযোগিতা কোনো করবেন না। প্রতিযোগিতা দিয়ে গরু কিনবে, অমুকে কম দামি গরু কিনছে, অমুক 20,000 টাকা দিয়ে কিনছে, আমি 20 লাখ টাকা দিয়ে কিনছে, এটা বললে কিন্তু কোরবানি হবে না। আসলে বন্ধু তুমি আজকে আমার এটা মনে রাখবেন। হ্যাঁ, তুমি আজকে আমার আসলে মানে পুরো চোখ খুলে দিছো বন্ধু। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমারে। ওকে ওকে বন্ধু ভালো থাকো। চেষ্টা করবেন। ওকে, ঠিক।